गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। चला कोणाशी गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। তোরকম তিতিক্ষা হয় চিন্তা করো। চা, তার সাথে ধরো ক্লাস, এবার চাটা খুব গরম, সেটাকে তাড়াতাড়ি খেতে হবে, তারপর ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বিবেকের দংশন। সেইটাই বলছেন ভগবান যে এসব পারবে না তুমি একা করতে, তার জন্য কি করতে হবে না, আমার শরণ নিতে হবে। যদি আমার শরণ নাও তাহলে কোনো চিন্তা নেই। তাই ভগবান চালিয়ে তো বড্ড গরম করছে, তাই ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট শ্লোক, খুব জনপ্রিয় শ্লোকও বটে। সবাই এই শ্লোকটার উদ্ধৃতি দেন, বিশেষ করে ভক্তিমার্গের পথিকরা। যত ভক্তিমার্গের পথিক তারা এই শ্লোকটার ভীষণ ভীষণ উদ্ধৃতি দেন। আমরা এই শ্লোকটা আজকে পড়ে আর একটু আধটু মানে বোঝার চেষ্টা করব। না তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। दैवी येषा गुणमयी मम माया दुरत्यया, दैवी येषा गुणमयी मम माया दुरत्यया, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। दैवी एषा गुणमयी मम माया दुरत्यया, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। হি কারণ, মম আমার, এষা এই, গুণময়ী গুণময়ী, দৈবী দৈবী মায়া, দূরত্বয়া দুস্তর দুস্থ, ইয়ে যারা মাম শুধুমাত্র আমার, এর ওই,
প্রপদ্যন্তে শরণাগত হয়, তে তাঁরা এতাম এই মায়াকে মায়াম তারান্তিতে অতিক্রম করে থাকে। ভগবান বলছেন, কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়, দুস্তর, মানে তাকে পার করা খুব কঠিন। দুস্তর পারাবার বলি না, দূরত্বয় অর্থাৎ পার হওয়া খুব কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হন, তারা এই মায়া অতিক্রম করতে পারেন। যারা শুধু আমার শরণাগত হন। তো বলবে, তোমার ভগবান তো এখানে নিজের এরকম অ্যাড দিচ্ছেন কেন? বাকিরা কি মায়া দূরত্ব করতে পারবেন না? এটা এটা এই সময় এটা হঠাৎ করে দেখো, এতক্ষণ বললাম হলো না, গুরুদেব একটা গল্পের কথা মনে করিয়ে দিলেন। কথা আছে একটা, যে একবার গুরুদেবের বইয়েতেই পড়া, একবার সম্রাট আকবর বীরবলকে বলছেন যে, বীরবল, তোমাদের ধর্মে, হিন্দু ধর্মে তো অনেক দেবদেবী আছে, এত দেবদেবী কেন? বলো, আপনি বুঝবেন না, প্রচুর দেবদেবী, তাদের অনেক কাজ। বলে, ঠিক আছে, আমাকে একদিন বোঝাও দেখি তোমাদের এই এত দেবদেবী এবং তাদের কি কি কাজ, এটা যদি একদিন বলবে। ঠিক আছে, অবশ্যই। তো বীরবল কি করলেন, যত প্রধান প্রধান যারা শাস্ত্র উল্লেখিত দেবদেবী, তাদের মূর্তি বানিয়ে, যে আমরা অর্চ বিগ্রহ বানিয়ে আমরা যে পুজো অর্চনা করি, সেই অর্চনা মানে সেই বিগ্রহদের সাজিয়ে তিনি রাখলেন। তো সেখানে প্রথমেই গণেশজি, তো আকবর এসছেন, বলে, হ্যাঁ বলো কি? বলে, এই দেখুন, এই যে আমাদের প্রথম দেবতা যাকে পুজো করা হয় সমস্ত শুদ্ধ কর্ম অনুষ্ঠানের আগে, গণেশজি। বলে, আচ্ছা, ইনি কি করেন? বলে, ইনি সিদ্ধিদাতা, ইনি সিদ্ধিদাতা গণেশ, ইনি সবকিছুর সিদ্ধি প্রদান করেন, বিঘ্নহর্তা ইনি। তো ইনি অনেকগুলো কাজ আছে এনার, সেগুলো করেন। ইনি বিঘ্নহর্তা, সমস্ত কাজের আগে এনাকে যদি উপাসনা করা হয়, ইনি কোনো কর্মেই আর বিঘ্ন আনতে দেন না, বিঘ্ন হরণ করেন। এইভাবে এইভাবে তারপরে মাতা লক্ষ্মী, বলে ইনি করেন, বলে ইনি পয়সা কড়ি, টাকা পয়সা দেন, সমৃদ্ধি দেন। তারপরে সরস্বতী মা, বলে ইনি বিদ্যা দেন। তো সব করে করে বলে, আচ্ছা, সবার একটা করে কাজ আছে তাহলে? বলে, হ্যাঁ, একটা কাজ আছে। করতে করতে শেষে দেখলেন যে একজনের বিগ্রহ, সে গাছের ওপরে বসে পা দোলাচ্ছে ভাব একটা আর কি, আর বাঁশি বাজাচ্ছে। বলে, এটা কে? বলে, এটা এনার নাম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভগবান এনার নাম। বলে, এরকম কেন? বাকিরা তো সব ঠিকঠাক দাঁড়িয়ে আছে, বসে আছে, কেউ এরকম গাছের উপরে দাঁড়িয়ে, তাও কোনো কিছু নেই, বাঁশি বাজাচ্ছেন, এনার কোনো কাজ নেই? বলে, না, এনার কোনো কাজ নেই। বলে, এ খালি এরকম চারিদিকে ঘুরে বেড়ায় আর এরকম বাঁশি বাজায়, খেলে বেড়ায় খালি আর বাঁশি বাজায়। বলে, এনার কোনো কাজ নেই, ইনি বাকিদের দিয়ে কাজ করান। তো বাদশাহ লাফিয়ে উঠেছেন, বলে, এই পেয়েছি একজন বাদশাহ। বলে, বাকিরা তো সব, যদিও উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য ভাবকে ধরো, রেগে যেও না তোমরা জানো। বলে, বাকি তো সব কর্মচারী, কোনো না কোনো কাজ করছে। বলে, এই একজন বাদশাহ যে বাকিদের দিয়ে কাজ করায় আর নিজে কিছু করে না, খালি बांसी फूकता है। बोले, खाली बांसी फूकता है, इसका कोई कारण नहीं है, ये कोई कर्म का अधिकारी ये है नहीं, यही बादशाह, ये असली बादशाह यही है। ये कृष्ण कहाँ मिलेगा बताओ? बोले, ये वृंदावन में मिलेगा। तो वृंदावन में जाओ तो ये खाली बांसी फूकने को ही मिलता है इसको, और कुछ नहीं करता रहता है, खेलता रहता है बांसी, और चोरी भी करता है। बोला, तो चोरी भी करता है। बोले, यही असली बादशाह मिल गया। তো তাই জন্য বাকি যেখানে যেখানে আমরা যা কিছু করি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই তো চাংশ কলা।
বাকি সবই সেই কৃষ্ণেরই অংশ, কিন্তু তাদের উদ্দেশ্য কি না কোনো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করা, তোমারও কোনো না কোনো কামনার পূর্তি করা। কিন্তু কামনার পূর্তি করলেও তো কামনা আমাদের প্রকৃতিজাত, কামনা বাসনা গুলো কি আমাদের প্রকৃতিজাত। প্রকৃতি মানে ত্রিগুণাত্মিক, সবই ত্রিগুণাত্মিক। কিন্তু এই কামনার থেকে বাসনার থেকে যদি উঠতে হয়, তাহলে এই ত্রিগুণাত্মিক যে মায়া তার থেকে বিচ্ছুরণ, যার থেকে আলাদা হতে হবে, তার থেকে বিচ্যুত হতে হবে। আর সেটা করার অধিকার কার? ভগবানের। তাই ভগবান বলছেন যে দৈবী হেষা গুণময়ী। দৈবী কেন বলছেন? কারণ তার আগের দুটো শ্লোকে বলেছেন এই যে সত্য রজ তম গুণ, এও কেউ নয়, এও আমার থেকেই। এই যে সৃষ্টিতে, সৃষ্টির কারণ যে এই গুণও আমি বা আমার থেকেই উৎপন্ন। তাই মায়া কি? মায়া আর কিছুই নয়, ভগবানেরই একটা শক্তি। সেই শক্তি দ্বারা তিনি নিজেকে ঢেকে রেখে এই সংসারের খেলা খেলছেন, ক্রীড়া করছেন, লীলা করছেন। মহামায়া আর যোগমায়া, তিনি মহামায়ার দ্বারা সংসার রচনা করে খেলছেন। আর তিনি যখন আসেন তখন তিনি যোগমায়াকে আশ্রয় করেন, তাকে ডাইরেকশনের ভার দেন, বলে আমার প্লট এইরকম, তুমি ডাইরেক্ট করো। তো যোগমায়া তখন সবকিছু করেন। তাই বলছেন দৈবী। দৈবী এই যে গুণ যেগুলো দেখছো, এই গুণগুলো কিন্তু চারটিখানি কথা নয়। একে তুমি চাইলেই এগুলো থেকে তুমি আলাদা হতে পারবে না। তুমি যদি নিজের পুরুষকার দিয়ে মনে করো যে আমি এই গুণের অতীতে চলে যাব, তাহলে কিন্তু খুব কঠিন, অত্যন্ত কঠিন। এবং কঠিনই শুধু নয়, দূরত্বয়া, দুস্তর, এটা সম্ভব নয়। কারণ এটা মম মায়া, এই মায়াকে আমি ইনহারেন্ট করি, আমি এর মালিক। এই মায়া আর কেউ নয়, কেউ আশেপাশে নয়, কেউ এমনি এমনি নয়, আমার শক্তি দ্বারাই বলিয়ান এই মায়া। তাই একে জয় করা অত সোজা জিনিস নয়। এনাকে জয় করা এত সোজা নয়। এটা আমার ভগবান, তাই জন্য এত গুরুত্ব দিচ্ছেন মম মায়া বলে। যে তুমি ভেবো না যে মায়া আমার নয়, মায়া আমার শক্তি। তাই তাকে তুমি ভেবো না যে তাকে পরাস্ত করে দিতে পারবে। কেউ যে নিজের বুদ্ধি দ্বারা, নিজের তপ দ্বারা, নিজের বল দ্বারা মায়াকে পরাস্ত করতে গেছে, সে মায়ার দ্বারা বারংবার আছাড় খেয়েছে। হ্যাঁ, ততই নিজের দ্বারা। আবার মায়াকে শুধু ভজন করলেই যে মায়া দূরে সরে যাবে, তা কিন্তু মায়েরও ক্ষমতা নেই। তাই বলছেন ভগবান যে মামের ওই প্রপদ্যন্তে, আমার শরণাগত হতে হবে। কারণ সেই শক্তিকে কন্ট্রোল করার দায়িত্ব আমারই। আমি যতক্ষণ না তাকে ইনস্ট্রাকশন দেব, তিনি ততক্ষণ সাধকের চিত্তবৃত্তি থেকে তার নিজেকে সরিয়ে দেবেন না। যদিও অনলাইনে এই এই থিওরি বলা উচিত নয়, তবু এই দাসের একটা থিওরি আছে। অবশ্যই সেটা অমূলক নয়, যাক রেখে যাওয়া যাক। যদি কখনো কোথাও কেউ রিসার্চ করতে করতে পান, দুটো জিনিস, জীব প্রকৃতি, পরা প্রকৃতি এবং পরমাত্মা, এর মধ্যে দুটো পর্দা। কি বলছেন? কোন দুটো পর্দা? একটা হচ্ছে অবিদ্যা আর একটা হচ্ছে মায়া। একটা অবিদ্যা বা অজ্ঞান, আর একটা হচ্ছে মায়া। বলে অবিদ্যা বা অজ্ঞান হচ্ছে জীবের অধীনে, অবিদ্যা বা অজ্ঞান হচ্ছে জীবের ক্ষেত্রে। অবিদ্যা বা অজ্ঞান পরমাত্মায় নেই, পরমাত্মার মধ্যে কোনো অবিদ্যা অজ্ঞান নেই, অজ্ঞান নেই। অবিদ্যা বা অজ্ঞান হচ্ছে জীবের, আর মায়া হচ্ছে পরমাত্মার অধীনে। দুটোর পার্থক্য এরকম।
খুব সুন্দর করে বোঝো, একদম মানে ম্যাথসের মতো। অবিদ্যা বা অজ্ঞান জীবকে ঢেকে রেখেছে, কিন্তু মায়া ভগবানকে ঢাকেননি, ভগবান মায়া দ্বারা নিজেকে ঢেকেছেন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা এরকম যে অবিদ্যা অজ্ঞানকে জীব নিয়ন্ত্রণ করতে পারে না। অবিদ্যা বা অজ্ঞানকে জীবের নিয়ন্ত্রণ ক্ষমতা কম। জীব এর দ্বারা, জীব অবিদ্যা বা অজ্ঞান দ্বারা পীড়িত, মায়ার দ্বারা ভগবান পীড়িত নন। বুঝতে পারছি? তাহলে দুটো পর্দা, একটা হচ্ছে অজ্ঞান অবিদ্যার পর্দা, অজ্ঞান অবিদ্যার পর্দা চলে গেলেই যে আমি ভগবানের দর্শন পাবো তা কিন্তু নয়। তারপরে আরেকটা পর্দা আছে, সেটা হচ্ছে মায়ার পর্দা। অবিদ্যা অজ্ঞান সরানো যায় সৎসঙ্গ দ্বারা, জ্ঞানের দ্বারা, সাধনার দ্বারা চেনা যায় অবিদ্যাকে, অজ্ঞানকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু তারপরও মায়ার একটা পর্দা থাকে, সেই মায়ার পর্দা কিন্তু জীব সরাতে পারেন না যতক্ষণ না ভগবান সরান কৃপা করে। জীবের উপরে কৃপা করে ভগবান যতক্ষণ না মায়ার পর্দা সরাচ্ছেন ততক্ষণ ভগবৎ স্বরূপের দর্শন হয় না। তাই একটা পর্দা অবিদ্যা অজ্ঞানের, সেটা সৎসঙ্গ দ্বারা সরায়, কিন্তু মায়ার পর্দা নিজের পৌরুষে জীব সরানোর ক্ষমতা নেই যতক্ষণ না ভগবৎ কৃপা হয়। গুরু স্বরূপ ভগবৎ স্বরূপ গুরু কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মায়ার পর্দা সরে না। তাই এখানে প্রবোধন্তের কথা বলছেন। তুমি বিনা প্রবোধন্তে, ভগবানের আশ্রিত ছাড়া, শরণাগতি ছাড়া হয়তো তুমি জ্ঞান প্রাপ্ত করতে পারবে, জানতে পারবে জিনিসটা, চিনতেও পারবে অবিদ্যাকে অজ্ঞানকে, কিন্তু ভগবত দর্শন ভগবত অনুভূতি মায়ার পার বলে না, না হবে না। কখন মায়া এসে তোমাকে ঘিরে ফেলবে তুমি জানতেই পারবে না। মায়া এতই প্রবল, কারণ তা ভগবানের শক্তিতে বলীয়ান। তাই শরণাগতি হতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত হতে হয়, প্রপদ্য হতে হয়, শরণাগত হতে হয় ভগবানের। হে ভগবান, আমি এতটা পেরেছি, এরপরে তুমি কৃপা করো। কৃপা সাধ্য, মায়ার পর্দা সরে যাওয়া কিন্তু ভগবত কৃপা সাধ্য, জীবের পুরুষকার সাধ্য নয়। তাই ভগবান বলছেন সত্য রজ তম, এই যে তিন গুণ সম্পন্ন, এই যে তিন যে গুণ এবং এই গুণ সম্পন্ন সৃষ্টি, এও কিন্তু দৈবী, এও দৈবী। দৈবী মায়ার মতো হয় না, দৈবী এটা, এবং তা অত্যন্ত দূরতিক্রম্য, তাকে অতিক্রম করা খুব কঠিন। যদি ভোগ এবং সম্পদের সংগ্রহের ইচ্ছা হয়, ভোগ 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 সামগ্রী এবং ভোগের ইচ্ছা এবং ভোগ সামগ্রীর সংগ্রহের ইচ্ছা যদি হয়, তাহলে আমরা কি করি, ভগবানেরই অন্যান্য রূপেদের আমরা আরাধনা করি। যদি ভোগ ইচ্ছা হয় এবং ভোগ্য বস্তুর সম্পদের সংগ্রহের ইচ্ছা হয়, তাহলে আমরা প্রভুরই অন্যান্য রূপের আরাধনা করি। কারণ আমার সেখানে কাম প্রাপ্তির, কাম পূর্তির বাসনা আছে, আমার বাসনা আছে সেখানে কিছু না কিছু, এখানে প্রাপ্তির ইচ্ছা আছে। হ্যাঁ, এবং সেই প্রাপ্তিগুলো কি স্বাভাবিকভাবেই সেগুলো প্রকৃতিজাত, সেগুলো এই গুণসম্পন্ন সৃষ্টিতেই সেগুলো আমার মনের মধ্যে উত্থিত হচ্ছে, এবং তার যে ফল সেটাও ত্রিগুণাত্মিক। তাহলে যদি এই ত্রিগুণাত্মিক হয়, তাহলে আমি এই মায়াকে ছিন্ন করব কি করে? তাই জন্য মহামায়ার কাছেও যদি যায়, যদি যদি কেউ চায়, কে যাবে? যাদের এই গুণ প্রকৃতিতে বন্ধনের ইচ্ছা আর নেই, তিনি যদি মহামায়া
মা দুর্গা, মহামায়া স্বরূপে যাদের যাদের, মা কালী, সমস্ত এই যে মহামায়ার স্বরূপে যাদের আরাধনা হয়, তাদের কাছে গিয়েও তারা তাদের চাওয়া কি হয় জানো? তাদের চাওয়া হয়, প্রভু এই মাতা, হে মা কি করো না, আমি কি চাই, আমি কৃষ্ণকে পতিরূপে চাই, আমি কৃষ্ণকে পতিত্বে বরণ করতে চাই। যেমন গোপীরা করলেন, কাত্যায়নী মায়ের পুজো করলেন, দিনে চাইলেন কি কাত্যায়নী মায়ের কাছে? অন্য আর কিছু চাইলেন না, ঘর পরিবার সংসার আর কিচ্ছু চাইলেন না। কি চাইছেন? সবাই একই জিনিস চাইছেন, যে আমরা শ্রীকৃষ্ণ নন্দনন্দনকে পতিরূপে বরণ করতে চাই। পতি মানে কি? আজকেই সকালে প্রবচন হচ্ছিল, পতি মানে যিনি রক্ষাকর্তা, তাকে পতি বলা হয়। পতি মানে হাজবেন্ড নয়, পতি মানে রক্ষাকর্তা, যিনি যিনি আমাকে সর্বতোভাবে রক্ষা করবেন, তিনি পতি। তো তাই জন্য আমি চাই সেই নন্দনন্দনের পানি গ্রহণ করতে। তাই আমাদের যে এই যে চিন্তন, আমরা আমাদের আমাদের চাওয়া আসে কখন? কারণ আমরা নিজেকে অপূর্ণ ভাবি। আমাদের চাওয়া আসে কখন? কোনো না কিছু আমাদের চাই, এই ভাবনা কেন আসে আমাদের মধ্যে? কারণ আমরা সেইটা পেলে ভাবি যে আমরা পূর্ণ হয়ে যাব, তাই না? যে কোনো জিনিস দেখো, যা কিছু আমরা চাই, আমাদের চাওয়া থাকে, আমাদের কামনা থাকে, আমাদের বাসনা থাকে, তার একটাই কারণ, যা কিছু করি আমরা, যা কিছু আমাদের কর্মচেষ্টা, সেখান থেকে যে প্রাপ্তির ইচ্ছা, তার কারণ হচ্ছে আমরা ভাবি আমরা অপূর্ণ। সেটাকে পূর্ণ করারই নিরন্তর চেষ্টায় আমাদের কর্মচেষ্টা হয়, ফলপ্রাপ্তির ইচ্ছা হয়, ফল প্রাপ্তি চাই, যে আমরা কিছু না কিছু চাই, এইটা হলে আমি পূর্ণ হয়ে যাব, আমি আনন্দ পাবো, আমি সুখ পাবো, আমি শান্তি পাবো। আমার কামনা বাসনা ওই জন্য জাগে, পূর্ণ হওয়ার ইচ্ছায় জাগে। এবার কেন জাগে? বলবে কারণ তুমি পূর্ণ, তাই জন্যই তোমার পূর্ণ হওয়ার ইচ্ছা জাগে। কিন্তু যতক্ষণ ইচ্ছা থাকে বা আমি অপূর্ণ এই ভাব থাকে, তাই জন্য ইচ্ছার জাগৃতি হয়, ততক্ষণ আমি অপূর্ণই বোধ হয়, পূর্ণত্বের বোধই নেই, আমার মধ্যে আসে না। তাই জন্য আমি সুখী, সুখী হয়েও আমি দুঃখেই থাকি। বলে এরম কেন? কারণ সুখ হারিয়ে যাবার ভয়, নিরন্তর একটা ভীতি। যে খুব সুখী সেও ভীত, এই বোধহয় হারিয়ে গেল, এই বোধহয় চড়ে গেল, এই বোধহয় হারিয়ে গেল, এই ভয়। যে দুঃখী সে তো দুঃখী, সে সুখ প্রাপ্তির ইচ্ছাতে দৌড়চ্ছে। যে সুখী সে দুঃখী, দুঃখী যত না হয় তার চেষ্টায় দৌড়চ্ছে। যে ভাবছে আমি খুব বোদ্ধা, আরো জানতে হবে আমাকে। যে ভাবছে আমি অবুঝ, আমি কিছুই জানি না, আমার দ্বারা আর কিছু হবে না। কখনো সে ভাবছে আমি হীন বল, আমি আর কি পারি, আমি কতটুকুই পারি। আচ্ছা, এগুলো এগুলো এমন একজন শুনছেন যিনি সকালবেলা এই কথাগুলোই বলছিলেন, আর দেখো এইখানেই লেখা আছে, বলবে যে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। এখানে একজন অফলাইনে শ্রোতা আছে আর কি, তিনি সকালে ওরকমই বলছেন, যতটা পারবো ততটাই করব, আমার আর কতটুকু, আমি খুব হীন বল। আমি বলছি না, দেখো এখানে লেখা আছে, কখনো অবুঝ, কখনো হিলবল, কখনো বলশালী ইত্যাদি ভেবে সেইভাবে তদগত হয়ে যায়। আমি ভাবি আমি হীন বল, আমার দ্বারা আর কতটুকু হবে, আমি হয়তো সংসারী, আমি কারোর স্ত্রী, আমি কারোর স্বামী, আমি কারোর পুত্র, আমার কত কাজ আছে, আমার কত সংসারে কাজ আছে, এইসব করে ভগবান চিন্তন যতটুকু পারবো ততটুকুই করবো, আমি খুব হীন বল। আমি বলছি না, তো এখানে লেখা আছে। তো বলছি সব অজ্ঞান, তুমি হীনবল নও, তুমি হীনবল নও, নিজেকে ভুল ভেবেছো। এসব ভুলের ভাবনা, প্রকৃতিগত ভাবনা, গুণময়ী ভাবনাতে তুমি ফেসে আছো। তুমি ত্রিগুণের অতীত, নিজেকে চেনো।
বারবার বলছে উৎপত্তি বিনাশশীল প্রাকৃত ভাব। এই প্রাকৃত ভাব উৎপত্তি হয়েছে আর বিনাশশীলে থাকবে না। উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমার বুদ্ধি বলছে। আমার বুদ্ধি কোথা থেকে এসছে? প্রকৃতি থেকে। আমার বুদ্ধিটাও প্রকৃতিজাত, গুণশীল নয়। আমি তমগুণী নয়, আমি রাজসিক বা সাত্ত্বিক। আমার বুদ্ধি থেকে আমি বলছি না যে আমি হীনবল বা আমি খুব বলশালী, আমি খুব বোদ্ধা, আমি অনেক কিছু জানি বা আমি কিছুই জানি না। এসব আমার কে বলছে? আমার ইন্টেলেক্ট বলছে, আমার বুদ্ধি বলে দিচ্ছে। বুদ্ধি তো গুণময়ী। তাই এই উৎপত্তি বিনাশশীল প্রাকৃত যে ভাব এবং পদার্থে তাদাত্ম্য, মমত্ববোধ ও আসক্তি যুক্ত হয়ে এগুলিতে আবদ্ধ হয়ে পড়ছে। কি? আমি শরীর, আমি এই, আমার এই সম্পর্ক, আমি কারুর মা, আমি কারুর স্ত্রী, আমি কারুর পত্নী, আমি কারুর কন্যা, আমি কারুর পতি, আমি কারুর পুত্র। এই যে ভাব, এই যে আমি তো গুরুদেবের আজকে কথা যেটা তোমরা দিয়েছিলাম তারই ব্যাখ্যা হচ্ছিল আর কি সকালে, যে কাঁচা আমি। এই কাঁচা আমি কোথা থেকে আসছে? না গুণ থেকে। তুমি গুণের অধীন নও, এইটা বারবার উপলব্ধির বিষয়। নিজেকে এগুলি থেকে বিচ্ছিন্ন বলে তাই জন্য সে অনুভবই করতে পারে না যে সে এগুলোর মধ্যে নেই কোথাও। এইটাই হচ্ছে মায়া। ভগবান বলছে এটা দূরত্বয়া। এটা দূরত্বয়া কেন? না এটাকে মেনে নেওয়া কঠিন। কেন মেনে নেওয়া কঠিন? কারণ আমি জন্ম জন্মান্তর ঠিক উল্টোটাকে মেনেছি বলে। অসত্যকে সত্য বলে মেনেছি, আর সত্যকে সত্য বলে মানতে পারিনি, যেটা গতকাল আমরা দেখলাম। আমি ভগবানকে পুজো করছি কিন্তু আমার ঠিক বিশ্বাস নেই যে ভগবান আমায় রক্ষা করবেন। আমি ভগবানকে পুজো করছি, আমি চাইছিও, কিন্তু ঠিক বিশ্বাস নেই যে আমাকে উনি দেবেন। বলো যারা চান তাদেরও কি ঠিক ঠিক বিশ্বাস আছে? একবার একজন প্রবক্তার কাছে এরকমই শুনেছিলাম কথায়, বলে আমরা কেউ ভগবানকে বিশ্বাস করি না। বলে কিরম করে? বলে ভালো করে ভেবে দেখো তো, তুমি যেটা চেয়েছো সেটা ঠিক ঠিক মেনে আছো যে ভগবানই দেবেন ওটা আমাকে? এই বিশ্বাস তোমার আছে? মনে হাত দিয়ে বলো তো। ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুমি ভগবানের কাছে চাইছো, কামনাই আছে তোমার কাছে ভগবানের কাছ থেকে, কিন্তু ভগবান আমাকে দেবেনি এই বিশ্বাস কি আছে তোমার মধ্যে? বলে না, নেই তো। সেরকম বিশ্বাস নেই আমার। তাই হচ্ছে ভগবান বলছেন এ মায়া, কারণ আমার বুদ্ধি গুণময়ী। সেই বুদ্ধির দ্বারাই আমি ভগবানের অস্তিত্বকে স্বীকার করছি না, আমি ভগবানকে একটা মাধ্যম করছি। যে ঠিক আছে এটা মাধ্যম, আর বাকি সবই চেষ্টা করছি ভগবানকেও করে দিই, একটু ভগবানকেও বলে দিই। এইরকম ভগবানের প্রতি আমার বিশ্বাস নেই যে তিনি করবেন। একটা 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 সাধন, ভগবানকে সাধন করে নিয়েছি আমরা। সাধ্য আমাদের ক্ষণভঙ্গুর বিষয়, ভগবানকে আমরা সাধন করেছি। সাধন মানে টাকা পয়সা যেমন দরকার তেমনি ভগবানও দরকার, এরকম আর কি। জীবনে সবকিছু দরকার, একটু ভগবানও দরকার, না হলে ঠিক হয় না, এরকম। গুণময়ী মায়া তখনই দূরত্বয় হয় যখন ভগবানকে ছেড়ে এই গুণগুলিকেই পৃথক সত্তা ও গুরুত্ব দেওয়া হয়। কোনগুলোকে গুরুত্ব দিচ্ছি? এই যে গুণময়ী যে সমস্ত ব্যবহার, গুণময়ী যে সমস্ত স্বীকার্য বিষয়গুলোকে আমি গুরুত্ব দিচ্ছি। ভগবানকে গুরুত্ব দিইনি, ভগবানকে সরিয়ে রেখেছি। তিনি আমার জীবনের প্রধান নন। আমার জীবনের প্রধান তো এই গুণময়ী বিষয়গুলো, সেইগুলো যাতে ঠিক থাকে বা সেইগুলোর যাতে প্রাপ্তি হই, তাই জন্য ভগবানকে কি করেছি? এজেন্ট বানিয়েছি। সাধ্য, সাধ্য আমার কি? গুণময়ী বিষয়। সাধন কি করেছি? ভগবানকে। তাও যে খুব দৃঢ় সাথে সাধন করেছি তা নয়, যে ঠিক আছে ভগবান বলছে তাহলেও হবে। আজকে একজন প্রশ্ন করেছিলেন এই চর্চার মাধ্যমে,
যে যদি ভগবানকে ওইভাবে ভজনা করি তাহলে কি হবে? আমি তাকে বললাম যে পরে বলবো, দিয়ে ভুলেই গেছি। তিনিও শুনছেন, যারা কি শুনছেন তিনিও অনলাইনে শুনছেন, পিনাকিমা। তো তার প্রশ্ন ছিল বলে সেইভাবে করলে হবে বলে ভগবান বলছেন হ্যাঁ হবে, সেভাবে করলেও হবে। চারটে যে ভক্তের কথা ভগবান গীতায় বলছেন, তার প্রথম ভক্তেরই কথা হচ্ছে এইটা, আর্থার্থী, অর্থার্থী ভক্ত। বলে যদি অর্থ মানে বিষয়, অর্থ মানে যা আমার চাই, আমার জীবন চালানোর জন্য যা যা চাই, বলো সেই জিনিসটা তুমি একমাত্র ভগবানের কাছে চাও, একমাত্র গুরুদেবের কাছে চাও, তার জন্য তুমি অন্য কারোর উপর ডিপেন্ড করো না। সেইটার প্রাপ্তির জন্য তুমি অন্য কারোর কাছে হাত পেতো না, ভিক্ষের ঝুলি নিয়ে অন্য কারোর কাছে যদি সে না যায়, সে যদি একমাত্র ভগবানের কাছেই তার আর্জি জানায়, বলে তাহলেও হবে, তাহলেও হবে। কারণ মানে সেই মানুষটার বিশ্বাস আছে ভগবান আছেন। তোমরা সেই গল্পটা জানো, মনে আছে যে বৃষ্টি হচ্ছে না, তো সবাই গ্রামের মানুষ ঠিক করলো যে আজকে আমরা পাহাড়ের একটা, তার গ্রামের পাশে একটা পাহাড় আছে, সবাই ভাবে সেই পাহাড়ের জন্য বৃষ্টি হয়, তো বৃষ্টি হচ্ছে না। সবাই ভাবছে আজকে পাহাড়ের কাছে গিয়ে আমরা পূজা করব, প্রেয়ার করব, যে যেভাবে যে যে ধর্মের হয়, যে বিশ্বাস করে তাকে সেইভাবে মেনে নাও, পুজোই ধরে নাও, কারণ আমাদের গোবর্ধন পূজার বিধি আছে, আমরা সবাই পুজো করব। পুজো করলে কি হবে? বিশ্বাস, বৃষ্টি আসবে। তো সবাই নিজের নিজের পুজোর আয়োজন নিয়ে যাচ্ছে। তখন একটা বাচ্চা মেয়ে, সে কি করেছে, সে একটা ছোট হাতে জলও নিয়েছে, তার সাথে বগলে একটা ছাতাও নিয়েছে। বাকি আর কেউ ছাতা নেয়নি, কিন্তু ছোট্ট মেয়ে একটা ছাতাও নিয়েছে সঙ্গে। তো সবাই যেতে যেতে হঠাৎ দেখতে পেয়েছে ছোট্ট মেয়েটাকে, আরে তুই ছাতা নিয়েছিস কেন? পুজোতে কি ছাতা লাগবে নাকি? পুজোতে তো ছাতা লাগবে না, পুজোতে তো আমরা যেসব জিনিসগুলো লাগবে সেগুলো নিয়েছি, তুই ছাতা নিয়েছিস কেন? বলবো মা, তোমরা পুজো করতে কিসের জন্য যাচ্ছ? বলছে কেন, আমরা বৃষ্টির জন্য পুজো করতে যাচ্ছি। বলে তাহলে পুজো করলেই তো বৃষ্টি আসবে, তখন তো আমি ভিজে যাবো। বিশ্বাস, ওই মেয়েটার বিশ্বাস আছে যে পুজো করলে ভগবান বৃষ্টি দেবেন, তাই জন্য সে ছাতাটা নিয়ে বেরিয়েছে। বাকিদের কারোর বিশ্বাস নেই পুজো করলে ভগবান দেবেন কি দেবেন না কে জানে। ওই মেয়েটার বিশ্বাস আছে, ওই বাচ্চা মেয়েটার সরল মনে সেই বিশ্বাসটা আছে যে আমি ভগবানের পুজো করতে যাচ্ছি, ভগবান বিশ্বাস, ভগবান বৃষ্টি দেবেনই দেবেন। রাক্ষসী বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন, কারণ মেরে তো গিরিধার গোপাল দুসরো না কই, এই স্থিতি, আমার আর কেউ নেই, তো আমার আর কেউ নেই তিনি ছাড়া, এই ভাব, তিনি আমায় দেবেনই দেবেন। আমি চাইছি, আমার আর কেউ নেই, আমার না কেউ মা আছে, না কেউ বাবা আছে, না কেউ পতি আছে, না কেউ স্বামী, না পুত্র, না কন্যা, না আত্মীয়, না কুটুম্ব, না দেশ, না সমাজ, না বিশ্ব, না প্রকৃতি, কেউ নেই আমার। আমার আছেও তুমি, আমার আছো তুমি, তবই বা হম, তবই বা হম, তবই বা হম। আমার তোমার ছাড়া আর কেউ নেই, আমি কার কাছে যাব? আমি যাবই বা কেন? এই বিশ্বাস, আমি কেন যাব? আমি আমার পতিকে ছেড়ে অন্য কোথাও গেলে আমি তো কুলটা অপবাদ হবে, আমার তো ব্যভিচারী হব। আমি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে গেলে তো আমি ব্যভিচারী হব। আমি নিজের মুখ কি করে দেখব? ভগবান বলছেন প্রভুর চাকর হয়ে যাও, প্রভুর গৃহের কুকুর হয়ে যাও, দিয়ে চাও, মনে কামনা যাচ্ছে, বাসনা যাচ্ছে, আর কার কাছে চাইবো? আমার তো আর কেউ নেই, আমি তোমার কাছেই চাইবো প্রভু, এবং তোমাকে দিতেই হবে।
যেমন একটা বাচ্চা তার মা বাবাকে কাছে চায় এবং তাকে দিতেই হবে বলে, আমিও সেরকম ছোট বাচ্চার মতো যদি চাইতেই হয় আমি তোমার কাছেই চাইবো এবং তোমাকে দিতে হবে। ইয়ে বিশ্বাস রক্ষস্যতি বিশ্বাস, আমার আর কেউ নেই, আমাকে কে দেবে? আমি তোমার কাছেই চাইবো, আমি আর কারোর কাছে চাইবো না এবং তোমাকে দিতেই হবে। ये विश्वास करके तो देखो। আরে তুমি চাওয়ার 1000 গুণ আগে দেখবে ভগবান দিয়েই রেখেছেন। विश्वास करो ये बात को विश्वास कर लो, ज्यादा बुद्धि मत लगाओ, करके देखो। हरि बोल। হিন্দিতে বলছি, ভগবানই সবকিছু দেন, কিন্তু আমাদের বোধ হয় না আমি আর কার কাছে যাব। এইটা হচ্ছে প্রপদ্যন্তে অর্থার্থী ভক্ত, তিনিও ভক্ত, যিনি একমাত্র ভগবানের কাছেই চান তিনিও ভক্ত। মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, মানুষের মধ্যে যারা কেবল আমার শরণাগত হন তারা এই মায়াকে অতিক্রম করেন, কারণ তারা আর মায়াকে দেখতে পান না। তো আমি যখন আমার মাকে বাবাকে দেখছি তখন আমি অন্য কারোর দিকে তাকাই না, আমাকে অন্য কাকু এসে দেবে, জেঠু এসে দেবে, না না না, আমি আমার মায়ের কাছেই চাই। যদি মায়ের কাছে পাই না তো আমি কারোর কাছে চাই না, আমি আমার মায়ের কাছে চাই, আমি আমার বাবার কাছেই চাই। যদি তারা না দেয় আমি কোথাও যাই না, আমি ঘরে কোণে বসে বসে কাঁদবো, কিন্তু আমি কোথাও যাব না। একে বলে শরণাগত। তারা মায়ার দিকে, গুণময়ী এই প্রকৃতির দিকে তাদের চোখই পড়ে না। এইভাবে তারা মায়াকে অতিক্রম করে যায়। তাদের লক্ষ্য শুধু আমার দিকে, ভগবান বলছে ত্রিগুণের দিকে নয়, ত্রিগুণাত্মিক প্রকৃতির দিকে তাদের লক্ষ্যই নেই। তাই সত্য রজতম এই 3 গুণ আমাতে অবস্থিত নয় এবং আমি যেহেতু সেখানে অবস্থিত নই, তাই এইরকম যারা ভক্ত তারা এই ত্রিগুণের থেকে আস্তে আস্তে নির্গুণ স্থিতি প্রাপ্ত হয়। এটা কে পারে না বলো? এর মধ্যে কোথায় হীনবলতা, এর মধ্যে কোথায় কৃপা? আমি ভগবানের বলতে, আমি তোমার ঠাকুর, বলো इसमें কোন পয়সা খরচা হচ্ছে, কোন জ্ঞানের দরকার, কোন বুদ্ধির প্রয়োজন, কোথায় গিয়ে মানত করতে হবে, কোথায় উপোস করতে হবে, কতগুলো তোমাকে মানত করে করে বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় গিয়ে ঘন্টা বাজাতে হবে, বলো? শুধু বলতে হবে তবই বাহম, তবই বাহম, আমি তোমার, আমি তোমার। তো তারা কি করে? যারা আমার এই স্বরূপকে জানেন যে আমি সত্যিই আমি, তিনি সব দিচ্ছেন আমাদের, আমাকে যিনি এই রূপে জেনে গেছেন, তারা আর এই গুণে আবদ্ধ হন না। তারা এই প্রকৃতির কার্যকে সত্য বলে তাদের চোখে আর ভাসে না। কেন না, কারণ তারা একথা জানেন যে প্রকৃতির কার্যরূপ হয় মন বুদ্ধিও প্রকৃতির অন্তর্গত। তাই সেই মন যখন কোনো না কোনো মায়া ফেলতে থাকে তাদের চিত্তবৃত্তিতে, তাদের তাতে লক্ষ্যই নেই। বলে না না না, এসব আমার চাই না, এসব আমার প্রয়োজন নেই, আমাকে যা দেবেন আমার মাতা দেবেন, পিতা দেবেন, ভগবান দেবেন, গুরুদেব দেবেন, তিনি যেটি দেবেন সেটাই আমার জন্য ঠিক। তাই এই প্রকৃতিগত যত বিষয় আছে তার যদি তুমি সাহায্য নাও তাহলে সেটাই হচ্ছে এই গুণের পরাধীনতা, ত্রিগুণের আবদ্ধ হয়ে যাওয়া, মায়ার অধীনে ফেঁসে যাওয়া। মায়া আছে থাক, একটা হচ্ছে মায়া আর হচ্ছে মায়ায় আবদ্ধ, এই দুটো পার্থক্য আছে। মায়া থাকলেই যে মায়াতে আবদ্ধ হতে হবে তার কোনো মানে নেই। যে মায়ার প্রতি আসক্ত সে মায়াতে আবদ্ধ।
যে মায়াতে আসক্ত নয়, মায়া তাকে সাহায্য করে ভগবান প্রাপ্তির জন্য। ওই একই মায়া, ওই একই বিষয়, ওই একই ত্রিগুণাত্মিক প্রকৃতি সাধককে নিয়ে যায় ভগবানের কাছে। কারণ মায়া ভগবানের একটা শক্তি। তাই তার পরাধীনতা স্বীকার না করে যদি পরমাত্মার পরাধীনতা স্বীকার করি, ভগবানের পরাধীনতা স্বীকার করি, গুরুদেবের পরাধীনতা যদি স্বীকার করি, তাহলে এই গুণময়ী প্রকৃতি থেকে, গুণময়ী মায়া থেকে সদা সর্বদা কালে আমরা পরিত্রাণ পাব। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधेश्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश। সবাই ভালো থেকো, ভালো থেকো।